أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই অবহেলা করি, অথচ এটা আমাদের আমলের উপর বড় প্রভাব ফেলে। মোহাম্মদ হোসেন টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم আর তা তাদের রব্বের পক্ষ হতে প্রেরিত সত্য। তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل তা এই জন্য যে যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে, وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم আর যারা ঈমান আনে তারা তাদের রব্বের প্রেরিত হকের অনুসরণ করে। كذلك يضرب الله للناس أمثالهم এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। حتى إذا أثخنتموهم فشدوا الوثاق পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। فإما منا بعد وإما فداء فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها তারপর হয় অনুগ্রহ, না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। অর্থ, যুদ্ধ বন্ধ হওয়া। ذلك ولو يشاء الله لانتصر منهم এটাই বিধান, আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, ولكن ليبلو بعضكم ببعض কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم আর যারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। سيهديهم ويصلح بالهم অচিরেই তিনি তাদেরকে হিদায়াত দিবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন। ويدخلهم الجنة عرفها لهم আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে,
অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم তবে কি তারা জমিনে ভ্রমণ করেনি? তারপর দেখেনি যারা তাদের পূর্বে ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? دمر الله عليهم وللكافرين أمثالها আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর কাফিরদের জন্য রয়েছে এর অনুরূপ পরিণাম। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم তা এজন্য যে নিশ্চয় আল্লাহ মুমিনদের অভিভাবক, আর নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, تجري من تحتها الأنهار যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হয়। والذين كفروا يتمتعون কিন্তু যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে, ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তুরা আহার করে, আর জাহান্নামী তাদের বাসস্থান। وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك আর তোমার জনপদ যা থেকে তারা তোমাকে বহিষ্কার করেছে তার তুলনায় শক্তিমত্তায় প্রবলতর অনেক জনপদ ছিল। أهلكناهم فلا ناصر لهم আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, ফলে তাদের কোনোই সাহায্যকারী ছিল না। أفمن كان على بينة من ربه যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, كمن زين له سوء عمله أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে? مثل الجنة التي وعد المتقون মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল فيها أنهار من ماء غير آسن তাতে রয়েছে পানির নহরসমূহ যাদের রং গন্ধ অপরিবর্তনীয়, وأنهار من لبن لم يتغير طعمه দুধের ঝর্ণাধারা যা স্বাদ পরিবর্তিত হয়নি, وأنهار من خمر لذة للشاربين পানকারীদের জন্য থাকবে সুস্বাদু সুরার নহরসমূহ, وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ومنهم من يستمع إليك আর তাদের মধ্যে এমন কতক রয়েছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শুনে, حتى إذا خرجوا من عندك
عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলে এইমাত্র সে কি বলল? أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم এরাই তারা যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজদের খেয়াল খুশির অনুসরণ করেছে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরও বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়ুক? فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? فاعلم أنه لا إله إلا الله فاعلم أنه لا إله إلا الله فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات অতএব জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। والله يعلم متقلبكم ومثواكم আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة আর যারা ঈমান এনেছে তারা বলে কেন একটি সূরা নাজিল করা হয়নি? فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال অতঃপর যখন দ্ব্যর্থহীন কোনো সুস্পষ্ট সূরা নাজিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে رأيت الذين في قلوبهم مرض তখন তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم তারা তোমার দিকে মৃত্যু ভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য। طاعة وقول معروف আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা তাদের জন্য উত্তম। فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم অতঃপর যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তখন যদি তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করত فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। তবে কি তোমরা প্রত্যাশা করছো যে যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও তবে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে وتقطعوا أرحامكم এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم এরাই যাদেরকে আল্লাহ লানত করেছেন, ফলে তাদেরকে বধির ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন। أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? إن الذين ارتدوا على أدبارهم من
بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم নিশ্চয় যারা হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় وأملى لهم এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر এটি এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদের উদ্দেশ্যে তারা বলে, অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব। والله يعلم إسرارهم আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم অতপর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে? ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم এটি এজন্য যে তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তার সন্তোষকে অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم নাকি যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ধারণা করেছে যে আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না? ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم আর যদি আমি চাইতাম তবে আমি তোমাকে এদের দেখিয়ে দিতে পারতাম, ফলে লক্ষণ দেখেই তুমি তাদের চিনতে পারতে। ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন। ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদকারী ও ধৈর্যশীল, ونبلو أخباركم এবং আমি তোমাদের কথা কাজ পরীক্ষা করে নেব। إن الذين كفروا وصدوا عن سبيل الله নিশ্চয় যারা কুফরি করেছে আল্লাহর পথে বাধা দিয়েছে وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى এবং তাদের নিকট হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করেছে। لن يضروا الله شيئا وسيحبط أعمالهم তারা আল্লাহর কোনই ক্ষতি সাধন করতে পারবে না, আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন। يا أيها الذين آمنوا أطيعوا الله হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। إن الذين كفروا وصدوا عن سبيل الله নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم তারপর কাফির অবস্থায় মারা গেছে, আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون অতএব তোমরা সাহস হারিও না ও সন্ধির আহ্বান জানিও না, এবং তোমরাই বিজয়ী। والله معكم وأنتم الأعلون والله معكم আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তিনি তোমাদের কর্মফল হ্রাস করবেন না। والله معكم ولن يتركم أعمالكم দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা ও অর্থহীন কথাবার্তা। وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم আর যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে
তোমাদের প্রতিদান দিবেন ولا يسألكم أموالكم এবং তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইবেন না إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم যদি তিনি তোমাদের নিকট তা চান অতঃপর তিনি তোমাদের ওপর প্রবল চাপ দেন তাহলে তো তোমরা কার্পণ্য করবে আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন أأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله তোমরাই তো তারা তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে তবে যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতি কার্পণ্য করছে والله الغني وأنتم الفقراء আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোনো কাউমকে স্থলাভিষিক্ত করবেন তারপর তারা তোমাদের অনুরূপ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য